ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকের ভিডিও খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি আপনাদেরকে ব্লগার সাইট দিয়ে কিভাবে অ্যাডস্টার সাথে লিঙ্কেড করবেন অ্যান্ড অ্যাডস্টার যে অ্যাডগুলো নেবেন আপনারা সেগুলো কিভাবে সেট আপ করবেন সেটার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো মনোযোগ সহকারে দেখুন। এখানে দেখুন আমার কিন্তু 3টা ব্লগ রয়েছে। সো আমি কিন্তু একটা নতুন ব্লগ ক্রিয়েট করে নেব যেহেতু আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে একটা নতুন ব্লগ দিয়ে দিলাম। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ব্লগের টাইটেল দিয়ে দিলাম, দেন ব্লগের অ্যাড্রেস আপনি আপনার ইচ্ছা মতন দিবেন, বাট সেই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল থাকতে হবে ব্লগারের মধ্যে, নইলে কিন্তু হবে না। দেন এই ব্লগটা কিন্তু অ্যাভেলেবেল আছে, সো আমি এখানে সেভের উপরে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সামনে নিয়ে আসবে। এবার যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি ভিউ ব্লগের উপরে ক্লিক করে দেখব যে আমার ব্লগটা দেখতে কীরকম হচ্ছে। সেই যে দেখুন আমার কিন্তু ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে, আমি কিন্তু এখন কাস্টমাইজ করব। তো এখন কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে থিম লাগবে। থিমটা আপনারা কোথায় পাবেন? এই যে এইখান থেকে আমি আপনারা সার্চ ব্রাউজারে এসে, মানে ক্রোম ব্রাউজারে এসে আপনারা নতুন ট্যাব ওপেন করে ব্লগার টেমপ্লেটের একটা ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকবেন, ঢুকে এখান থেকে ফ্রি অনেকগুলো থিম পাবেন, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু সেগুলো জিপ ফোল্ডারে থাকবে, আপনাদেরকে আনজিপ করতে হবে। সো আমি কিন্তু আনজিপও করছি, থিমও ডাউনলোড করছি, অ্যান্ড এখানে আমি এখন থিম আপডেট করব। থিম আপডেট করার জন্য আমি সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন থিম নামের একটা অপশন, এই থিম নামের অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। দেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজের সেই সাইডে একটা অপশন রয়েছে, সেই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রিস্টোর নামের একটা অপশন রয়েছে, এই যে দেখুন রিস্টোর নামের একটা অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দেবো। দেন এখানে আপলোডের অপশন চলে আসছে, এখন আমি আপলোডের উপরে ক্লিক করে দেবো। দেন মিডিয়া পিকার হোক বা আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনাদের কম্পিউটার থেকে চুজ করতে বলবে। দেন আমি এখানে আমি আমার ডাউনলোড ফোল্ডারে গিয়ে এখানে থিমটা চুজ করে নেব। এই যে দেখুন আমার কিন্তু অনেক ধরনের থিম ডাউনলোড করা রয়েছে, আমি টিউবিফাই ফ্রি ভার্সনটা ইউজ করব। টিউবিফাই ফ্রি ভার্সন, এটা কিন্তু এখন আপলোড রিস্টোরিং থিম হচ্ছে। দেখুন এখন কিন্তু মডিফাইড হয়ে গেছে, এখানে দেখুন কাস্টমার কাস্টম যে থিমটা রয়েছে সেটা কিন্তু মডিফাইড হয়ে গেছে। এখন যদি আমি এখানে থ্রি ডট মেনুর উপরে ক্লিক করি, দেন লেআউটের উপরে ক্লিক করি, এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো যে আমার কোন কোন অপশনগুলো লাগবে আর কোন কোন অপশনগুলো লাগবে না, সেগুলো আমি রিমুভ করতে পারি চাইলেই। তো এখান থেকে আমি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দেবো আবারও। দেন আমি ভিউ ব্লগের উপরে ক্লিক করে দেবো, দেখবো যে আমার ওয়েবসাইটটা দেখতে কিরকম লাগতেছে। তো এখানে দেখুন এখানে কিন্তু উপরে নিচে আপনারা দুই ধরনের অ্যাড বসাতে পারবেন, দুইটাই কিন্তু রেসপন্সিভ অ্যাড হতে হবে। এগুলো আপনারা কোথায় বসাবেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো তার জন্য আগে আপনাদেরকে ওয়েবসাইটটা অ্যাড করতে হবে অ্যাডস্টারের মধ্যে। তার জন্য আপনারা সিম্পলি লিঙ্কটি কপি করে নেবেন, ব্লগের যে লিঙ্কটি রয়েছে সেটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাডস্টারের মধ্যে। অ্যাডস্টারের মধ্যে চলে আসার পর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 0 ব্যালেন্স রয়েছে, কারণ এটা আমার নতুন অ্যাকাউন্ট। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে এটা কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটস নামের অপশন, এই ওয়েবসাইটসের অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন অ্যাড এর নামের একটা অপশন রয়েছে, অ্যাড এ ওয়েবসাইট। অ্যাড এ ওয়েবসাইট, এই অ্যাড এ ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেই লিঙ্কটা আপনারা কপি করেছেন সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেবেন, শুধুমাত্র এই .com পর্যন্ত আপনারা রেখে বাকিটুকু কেটে দেবেন। কেটে দেওয়ার পর ওয়েবসাইট ক্যাটাগরি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা এখান থেকে ক্যাটাগরি আমার যার যেটা সে সেটাই দিবেন। আমার হচ্ছে নিউজ টাইপের,
নিউজ টাইপের এখানে অপশন শো করে ক্যাটাগরি শো করতেছে না, তো আমি এখানে আদার্স দিয়ে দেবো। আদার্স দিয়ে দেওয়ার পর এখানে আপনার অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখুন ওয়েবসাইটে কিন্তু রিভিউয়ের উপরে গেছে, সো এখানে গট ইটের উপরে ক্লিক করে দেন। দেন এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে একটু রিফ্রেশ করে দেখি যে কি হলো। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে, অ্যাড ইউনিট কিন্তু 0 রয়েছে বর্তমান। তো আমি কিন্তু এখন নতুন একটা ইউনিট অ্যাড করব, যার কারণে আমি একটু এই সাইডে স্ল্যাশ করে দিয়ে আমি একটা অ্যাড ইউনিটের ক্লিক করে নতুন একটা অ্যাড নিব। তো প্রথমত আমি যেটা নেব সেটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড। এটার উপরে ক্লিক করে আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। আরেকটা কথা, যারা অ্যাডাল্টস অ্যাড দেখাতে চান এবং সিপিএম হাই রাখতে চান, তারা এখানে অ্যাডাল্টস অ্যাড এই অপশনটা অন করে দিতে পারেন। কিন্তু এই অপশনটা অন করে দিলে আপনাদের ওয়েবসাইটের মধ্যে সেক্সুয়াল যে অ্যাডগুলো আছে সেগুলো শো করবে, যার কারণে আপনাদের অডিয়েন্স আপনাদের উপর ট্রাস্ট করবে না, আপনার ওয়েবসাইটের দিকে খুব একটা খেয়াল করবে না, পাত্তা দিবে না। যার কারণে আমি সাজেস্ট করব যে অ্যাডাল্টস অ্যাড আপনারা অফ করে রাখবেন। তো আমি কিন্তু এখন ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু সেম টাইপের 1 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেখুন এখানে কিন্তু রিভিউয়ের জন্য গেছে 1 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। তো আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে আপনাদের অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে দেখুন একটা অপশন আইকন রয়েছে, এই আইকনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এই যে দেখুন অ্যাক্টিভ আছে। এখন যদি আমি স্ল্যাশ করে দিই, এখানে নিচে দেখুন গেট কোডের একটা অপশন রয়েছে, এই গেট কোডের উপরে আপনারা ক্লিক করে দেবেন। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন জাভাস্ক্রিপ্টের সাইনটা দিয়ে দিয়েছে। এখন এখানে দেখুন এই কোডটা কোথায় বসাতে হবে, অনেকেই কিন্তু এইটা বোঝেন না যে এই অ্যাডগুলো বসাতে হবে কোথায়, কিন্তু তার জন্য কিন্তু অ্যাড্রেসটা বলে দিয়েছে যে এই অ্যাডগুলো কোথায় বসাতে হবে। এখানে দেখুন ক্লোজিং ট্যাগের আগে বডি ট্যাগের মধ্যে বসাতে হবে। তো এটা কিন্তু আপনারা সিম্পলি কপি করে দেবেন। কপি করে নেওয়ার পর ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন ব্লগারের মধ্যে, মানে যেখান থেকে আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন সেখানে আপনারা চলে যাবেন। তো আমি কিন্তু চলে আসছি আমার ব্লগার অ্যাকাউন্টে। দেন আপনারা চলে যাবেন থিমের উপরে, আপনারা ক্লিক করে দেবেন। এই যে গত একটু আগে যে আপনারা থিম চেঞ্জ করলেন, এই যে এই অপশনটা এখানেই আপনারা আবার ক্লিক করে দেবেন। দেন আবারও আপনারা কী করবেন, একটু লোডিং নেবে, যার যেরকম নেট তার সেই হিসেবে কিন্তু সাপ্লাইটা ভালো চলবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবার নিচে চলে আসছি, দেন ক্লোজিং বডিটা একটা খুঁজে বের করেছি। অ্যান্ড এইখানে এই যে আমার মতো করে এই জায়গায় কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে স্ক্রিপ্টটা আমি পেস্ট করে দিলাম। দেন জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে সাইডে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে আপনারা ক্লিক করে দিলে এখানে দেখুন প্রসেসিং নেবে, কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাডটা বসে যাবে। হ্যাঁ দেখুন আপডেট কিন্তু সাকসেসফুলি। এখন যদি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাই আমার ওয়েবসাইটটা, এখানে দেখুন এখন যদি রিফ্রেশ করে দেখাই, যদি আপনাদের নেট ভালো থাকে কিন্তু তাহলে কিন্তু যতবারই আপনারা অ্যাড দেখবেন, তো মানে যতবারই রিফ্রেশ করবেন ততবারই কিন্তু আপনাদেরকে অ্যাড দেখাবে। আমি কিন্তু অ্যাড করছি হচ্ছে, যদি আপনাদের নেট ভালো থাকে তাহলে কিন্তু সোশ্যাল বারের যে অ্যাডটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে মেসেজের আইকনের মতো দেখাবে উপর দিয়ে। আর এখন দেখুন আমি কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে পপ আন্ডার অ্যাড করার জন্য আপনারা আবার চলে আসবেন অ্যাডস্টার মধ্যে। দেন আপনারা আবার একটা অ্যাড ইউনিটের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড ইউনিটের উপরে ক্লিক করে দিয়ে আপনারা এখানে পপ আন্ডার অ্যাড সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। সো আপনারা কিন্তু আবার এখানে একটা সো আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে গেছে, দেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা আবার চেক করবেন যে আপনার যে অ্যাডটা রয়েছে সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যেমন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে পপ আন্ডার অ্যাড। আবার কিন্তু আপনারা গেট কোডের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে কপি করে নেবেন। এটা কোথায় বসাতে হবে? হেড ট্যাগের আগে, মানে ক্লোজিং ট্যাগের আগে। সেটাই কিন্তু আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার চলে যাবেন আপনার যে ব্লগারের থিমের যে কোডটা রয়েছে সেটার একেবারে নিচে চলে যাবেন। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও চলে আসছি HTML কোডের একেবারে নিচে। এখানে আপনারা কি করবেন, HTML এর যে ক্লোজিং ট্যাগটা আছে, ক্লোজিং ট্যাগের আগে এই জায়গায় আপনারা পেস্ট করে দেবেন। যেভাবে বডির ক্লোজিং ট্যাগে আপনারা বসাই দিয়েছেন সেইভাবেই আপনারা HTML এর ক্লোজিং ট্যাগের মধ্যে স্ক্রিপ্টটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা জুম আউট করে নেবেন ফোন থেকে হলে, আর পিসি থেকে হলে তো কোনো জুম আউট করা লাগবে না। দেন আপনারা সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। প্রসেসিং নেবে, একটু টাইম নেবে সেভ হতে। দেন আপনার প্রসেসিংটা আপডেট করা সাকসেসফুল হবে। এখানে দেখুন আমার কিন্তু যে অ্যাডটা আসে সেটা কিন্তু বসানো হয়ে গেছে। দেন আমি যদি এখন রিফ্রেশ করে জয়টা ক্লিক করব, পপ আন্ডার অ্যাডে কী করে সেটা যদি আপনারা আপনার ওয়েবসাইটের মধ্যে বসান তাহলে কী করবে, একটা পোস্ট দেখার জন্য একজন ইউজারকে 3 থেকে 4টার মতো ক্লিক করতে হবে। এখানে দেখুন সোশ্যাল বার অ্যাড কিন্তু এখনই শো করতেছিল। এখন যদি আমি রিফ্রেশ করছি, এখন যদি এই যে দেখুন সোশ্যাল বারের অ্যাডটা কিন্তু শো করতেছে, মেসেজের আইকনের মতো করে শো করবে, আপনাদেরকে বলেছিলাম। দেন এখন যদি আমি ক্লিক করি যে কোনো একটা রেসপন্সিভ অ্যাডের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন 3টে কিন্তু ক্লিক করতে হবে আমাকে, 3টার মতো ক্লিক করতে হবে। জয়টা ক্লিক করবেন তো এটা মানে প্রায় বেশিরভাগই ক্লিক আপনাদেরকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই ক্লিক কিন্তু আপনাদেরকে আদার ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লগারের মধ্যে আপনাদেরকে অ্যাড কীভাবে বসাতে হয়। এখানে যতগুলো আপনারা কোড জেনারেট করে নেবেন ততগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, যে আপনারা দেখতেছেন এখানে কোথায় পেস্ট করতে হবে সেটা কিন্তু তারা বলে দিবে যে এটা এই জায়গায় পেস্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে এই অ্যাডেস্টার লিঙ্কটা মানে এই ওয়েবসাইটটা আপনারা কীভাবে মার্কেটিং করলে আপনাদের অ্যাডেস্টার মধ্যে ইমপ্রেশন বেশি আসবে, CPM হাই আসবে, রেভিনিউ বেশি আসবে। পরবর্তী এই ভিডিওতে এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো থট থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।